আসলে শীত আসছে, এখন আবহাওয়ার তারতম্য এবং জ্বর সর্দি কাশি কিন্তু শিশুদের লেগেই থাকে। এই জন্য শিশু এবং বুড়ো বয়সরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য হচ্ছে বাচ্চাকে একটু আলাদা করে রাখতে হবে। যাদের শরীর খারাপ, যেমন ঠান্ডা কাশি লেগে আছে, ঠান্ডা কাশি আছে ফ্যামিলির মধ্যে, পরিবারে, তাদের থেকে একটু দূরে রাখতে হবে শিশুকে। এবং জ্বর সর্দি হলে আমরা সাধারণত আমরা নাকের ফোঁটা দিব, নর্মাল স্যালাইন ড্রপ দিব। নর্মাল স্যালাইন ড্রপ হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়ার জন্যে। আর কিছু কিছু সময় আমরা জ্বর হলে যেমন প্যারাসিটামল সিরাপটা দিতে পারি। এই সময় কিন্তু এই জ্বরটা হয় হচ্ছে সর্দি কাশির জন্য। জ্বর হলে সেটা 5 থেকে 7 দিন হয়, সেটাতে সবসময় কাশি হবে অথবা সর্দি হবে। যদি বেশি কাশি হয়, বেশি সর্দি যদি লেগে থাকে, তখন কিন্তু শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এছাড়া আপনারা নাক বন্ধ হওয়ার জন্য নর্মাল স্যালাইন ড্রপ ব্যবহার করতে পারেন, আর হচ্ছে শিশুকে প্যারাসিটামল সিরাপটা দিতে পারেন। এই ক্ষেত্রে বয়স অনুযায়ী প্যারাসিটামল সিরাপটা দিতে হয়। যেমন 6 মাস বয়স থেকে 1 বছর বয়স পর্যন্ত আধা চামচ থেকে 1.25 চামচ, 1 বছর বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত 1 থেকে 1.5 চামচ করে দিনে 4 বার যদি জ্বর 100-র উপরে হয়। 3 বছর বয়সে 2 চামচ করে দিনে 4 বার যদি জ্বর 100-র উপরে হয়। এছাড়াও এই ঠান্ডা কাশি লেগে থাকলে বাচ্চাদের অনেক সময় হয় কি, অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। কখন আমরা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিব অথবা হসপিটালে নিয়ে যাব? বাচ্চার যদি ঘন ঘন শ্বাস নেয়, বাচ্চার যদি শ্বাস কষ্ট হয়, পাঁজরের নিচের অংশ যদি দেবে যায়, তাহলে কিন্তু আমাদের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আরেকটা হচ্ছে বাচ্চা যদি বমি করে, বাচ্চা যদি নেতায় পড়ে, বাচ্চা যদি অক্সিজেন স্যাচুরেশন যদি আমরা দেখতে পারি, তাহলে অক্সিজেন স্যাচুরেশনটা যদি কমে যায়, 89-এর নিচে যদি হয়ে যায়, তাহলে কিন্তু সাথে সাথে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে। এই জিনিসগুলি কিন্তু, এই ঝুঁকিপূর্ণ জিনিসগুলি কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যেমন খিঁচুনিও একটা অতিরিক্ত ডেঞ্জার সিগন্যাল। থ্যাংক ইউ।